আমরা মনে কষ্ট নেবেন নিও, আমার একটা দোষ আছে, সবার আগে গোড়া থেকে কথা বলা শুরু করি, এটা আমার একটা দোষ। না, আপনাদের ছেলেপেলেরা না জেনে আমাকে ডাইকে নিয়ে আসছে। কবরের উন্নতিতে মাহফিল, ঠিক না? কবরস্থানের কি উন্নতি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছে, আলী তুমি যদি 1 বিঘতের উপরে কবর পাও ভেঙে চুরমার করে দাও, এর নিচে নামো। এখন আপনি এই টাকা কবরের কি উন্নতি করবেন? আপনি সর্বোচ্চ আপনি ওয়াল তুলতে পারবেন, ফুল গাছ লাগাইতে পারবেন, সলিং করে রাস্তা বানাইতে পারবেন মধ্যখান দিয়ে, আর কি পারবেন আপনি? আপনার এই সলিং আর এই ওয়াল কবরে যে আছে তার কি লাভ একজনকে বলেন তো? যদি বাংলাদেশের কোনো মানুষ আমাকে বলতে পারে যে যদি কারো কবরস্থানে কেউ সলিং করে আর পাকা করে, রং বেরঙের ফুল গাছ লাগায়, সিরামিক দিয়ে টাইলস করে সাইড ওয়াল করে, তাইলে যে কবরে শুয়ে আছে তার এতে 1 নেকি হয় বা একটা গুনাহ ক্ষমা হয়, আমি জামশেদ মজুমদারকে যে শাস্তি দেবে আমি মাথায় পেতে নেব। আমি কাউকে চ্যালেঞ্জ করলাম না টাকা টুকা বোমবাং দিয়ে। আমি বলবো যে আমি হয়তো হেরে যাব, তো আমি হেরে গেলে কি হবে? আমাকে যা শাস্তি দিবেন, যদি বলেন কান ধরে উঠবস করে আমি বসবো, যদি বলেন আর এই পাবনা শহরে ওয়াজ করতে ঢুকতে পারবি না, আমি ঢুকবো না ইনশাআল্লাহ। যদি বলেন এই দেশ ত্যাগ করো, আমি ইনশাআল্লাহ বিদেশ চলে যাবো কোথাও, আল্লাহ যেখানে রিজিক রাখছে, যদি কোনো মায়ের ছেলে বলতে পারে। এখন এইখানে কালেকশনের জন্য আলাদা বক্তা নিয়ে আসতে হয়। আমি এখন আসি কোথায়? পাবনা কোথায়? গয়েশপুর। এখানে কি 80% মানুষ গয়েশপুরের না? আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার কবরস্থান, আমি দূর থেকে এসে টাকা চাই নিতে হবে মানে কি? ফাইজলামি মিয়া। আপনি আমার দিবেন টাকা, টাকা দিবেন কারে? কারে নেকি দিবে কে? আমি আপনার হাত পা জোর হুজুর জাহাপনা দেব মানে কি? ফাইজলামি মানে টাকা দিয়ে আমার নিয়ে আসছেন আপনি জাহাপনা ডাক শোনার জন্য, মানে কি এগুলো? এগুলো বোকামি ছাড়া আর কি এগুলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি কোনো মানুষ সুবহানাল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এখন উনি বলছে মসজিদ বানাবে, যে তার জন্য ঘর বানাবে আল্লাহ জান্নাতে। এখন আমি আপনার মাপ চাইতে হবে কেন ভাই? আপনার যদি ঘর না লাগে জান্নাতে, আপনি নিয়ে নামার কি? আমি তো নামাজ পড়বো ভাই, আমতলায় হোক জামতলায় হোক, গাছতলায় হোক ছাদের নিচে হোক, মাঠে হোক বা মসজিদে হোক, আমি তো ভাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। এসি থাক বা ফ্যান থাক, সিরামিক থাক বা মাটি থাক, ওয়াক্ত হয়েছে 5 জন আছি একামত দিয়ে আমি ভাই জামাত করে ফেলবো না। আবার ওই বিএমপি জামাত জোট যেটা, ওই জামাত না। সমস্যা বাংলাদেশে আরবি কথার বহুত প্রবলেম হয়ে আছে, মানে নামাজের জামাত আমি করে ফেলবো। আপনারা বুঝাতে পারছি? আমি হ্যাঁ মাদ্রাসা বানানোর জন্য হয়তো আমি কখনো চাইবো কারো কাছে, চাইলে ইনশাআল্লাহ। কেন? বাচ্চারা আসবে, দিন শিখবে, ও আলিফ বলবে, যে ওটা বানাই দিবে আলিফের 10 নেকি ওই বাচ্চা পাবে, 10 থেকে 700 নেকি ওই বাচ্চা পাবে, যে এটাতে সহযোগিতা করবে সে 10 নেকি 10 থেকে 700 নেকি সেম পাবে। খালাস, ওটা অনেক বড় বিজনেস আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ডাইকা বলতেছে কি জানেন? আরে আমরা কোরআন পড়ি না রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আল্লাহ বলছেন আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাকে মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। তো এই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ, পুঁজি কি? আল্লাহর প্রতি ঈমান আনা। পুঁজি কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, চেষ্টা করা। আমওয়াল, সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে। প্রথমে সম্পদ দিয়ে চেষ্টা করতে হবে, না হলে প্রয়োজন জীবন লাগে দিয়ে দিলাম, যা আল্লাহর প্রতি ঈমান আনলাম, চেষ্টা করলাম আল্লাহর রাস্তায়, সম্পদ দিয়ে হচ্ছে না, জীবন লাগবে, নে। কার রাস্তায় চেষ্টা করব? তাহলে জিহাদ হচ্ছে পুঁজি। জিহাদ কি? সম্পদ হচ্ছে পুঁজি কি? আর ঈমান হচ্ছে পুঁজি কি? কিসের পুঁজি? তুনজিকুম মিন আযাবিন আলীম, মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়ার পুঁজি। বুঝাইতে পারছি?
তো আপনারা এখানে আসলে বলছেন কবরের উন্নতি, আমি তো কবর কোনো এইখানে বসে কেউ কবর উন্নতি করতে পারবে না, ইম্পসিবল। যে মরে গেছে সে যদি কারো কিছু শিখায় যায়, আলিফ বা তা ফা, কোরআন শিক্ষা, অথবা কোথাও কোরআন দিয়ে রাখছে, কোথাও মাদ্রাসা কাউরে পড়াইছে, ওই বাচ্চা পড়ে, ওই মসজিদে নামাজ পড়ে, ওর নেকি হবে। ওর কি হবে? নেকি হবে যে মারা গেছে। 2, সে যদি কোথাও সাদকা জারিয়া করে যায় বা জ্ঞানের পৃষ্ঠপোষকতা, ওখান থেকে সে নেকি পাবে, মানে কবর উন্নত হবে তার। আর একটা আছে, কয়টা আছে? নেক ছেলে সন্তান যে তার মা বাপ মারা যাওয়ার পরে দোয়া করবে যে আল্লাহ তুমি ওকে মাফ করো। এই ছাড়া যে কবরে আছে তার আর কোনো উন্নতি আমার জানা মতে নাই। কি নাই? জানা মতে নাই। এখানে আপনারা কেন আসছেন আমি জানি না, শুরুতেই বলেছি। তবে এখান থেকে কি নিয়ে যেতে পারেন সেটা আমি বলতে পারবো। এখানে আপনি কেন আসছেন আমি জানি না, তবে এখান থেকে আপনি কি নিয়ে যেতে পারেন যদি আপনার ইচ্ছা হয় তা আমি জানাই দিতে পারবো, তবে তা আমি দিতে পারবো না। এখান থেকে আপনি যা নিতে পারবেন তা আমি দিতে পারবো না, তবে এখান থেকে যা নিয়ে যেতে পারেন তা আমি জানাতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো, মানে যেই ব্যক্তি ইসলাম শেখার জন্য মক্তবে গেল, মাদ্রাসায় গেল, মসজিদে গেল, খুতবায় গেল, ওয়াজে গেল, দ্বীন শিখবে বলে, সাহহালাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য সহজ করবে, তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথ। মানে এখানে আপনি কেন আসছেন জানি না, তবে যদি দ্বীন শিখার জন্য আসেন আল্লাহ জান্নাতের পথ সহজ করবে, এটা জানাই দিতে পারি আপনাকে। এখন আপনি কি করবেন সেটা আপনি জানেন। কি এলাকার কৃষ্টি কালচার এগুলো করবেন নাকি দ্বীন শিখবেন? হ্যাঁ, বলবেন যে হুজুর আপনাকে তো আনছি দ্বীন শিখার জন্য, আমি আপনাকে কিছু হাদিস পড়ে শোনাইতে পারি, এগুলো কি আমি দ্বীন হিসেবে জানি? এখন এগুলো যদি আপনি মুখস্থ করেন, এগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং জীবনে যদি আপনি আমল করেন, তাইলে আপনি দ্বীন শিখলেন ও পালন করলেন। আমি আপনাকে আপনার হৃদয়ে গেঁথে দিতে পারবো না, আমি সর্বোচ্চ কান পর্যন্ত পৌঁছাতে পারবো আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। হৃদয় পর্যন্ত কে পৌঁছাবে? মায়ের গর্ভের পুত্র সন্তান কে দেয়? মায়ের গর্ভের কন্যা সন্তান কে দেয়? কে যিনি মায়ের গর্ভে উভয় দান করে? কে যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? কে যিনি মানুষের রিজিককে সংকুচিত করে অথবা সম্প্রসারিত করে? আমরা কার কাছে ফিরে যাব? হিসেব নিবে কে? সব ক্ষমতার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিঃশ্বাসের মালিক কে? এ জীবন কার দেওয়া? এ হায়াত কার দেওয়া? এ সুস্থতা কার দেওয়া? ধনী ও দরিদ্র কে করে? পরীক্ষা কে করে? জিতে কে ফলাফল দিবে? প্রশংসা কার? সালাত কার জন্য? যাকাত কার জন্য? ওয়াজ কার জন্য? ঈমান কার জন্য? সিয়াম কার জন্য? নিয়ত কার জন্য? বিয়ে শাদী কার জন্য? তাহলে প্রশংসা কার? আল্লাহর। আলহামদুলিল্লাহ, তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী, ওনার কাছে প্রত্যাবর্তন মানুষের।